গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো খুব সুন্দর একটা সকাল, দেখতেই পাচ্ছ বাইরে কুয়াশায় ঘেরা। সকাল 8টা বেজে গেছে, তবুও এখনও চারিদিকে অনেক কুয়াশা। তো আমার সংসারের টুকিটাকি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আমার বড় ছেলেটা স্কুলে চলে গেছে, তো যাওয়ার আগে আজও বারবার করে বলে গেছে, মা তুমি নারকেল কিনে রেখেছো অনেক দিন ধরে, কিন্তু আমাকে পিঠে বানিয়ে দিচ্ছ না। তো আজ আমি স্কুল থেকে বাড়ি এসে যেন পিঠে পাই। ওর নারকেলের পিঠেটা ভীষণ পছন্দ, ওই জন্য বাচ্চার কথা তোমাকে রাখতেই হবে, যার জন্য আমি নারকেলগুলো কেটে নিলাম বসে বসে। তো কাটার পর দেখি নারকেলগুলো খুব সুন্দর হয়েছে, ভিতরটা মোটা মোটা ছিল। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে নারকেলগুলোকে। এবার এগুলোকে আমি কেটে নেব ছুরি দিয়ে ছোট ছোট করে। এইভাবে কিন্তু আমি পাতলা পাতলা করে নারকেলগুলোকে কেটে নিই। প্রথমে কেটে ভালোভাবে ধুয়ে তারপর ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানাই। পেস্ট বানানোর পরে তারপর আমি গুড় দিয়ে কিংবা চিনি দিয়ে জাল দেবো। এইভাবে ছুরি দিয়ে কাটলে দেখেছো কত সুন্দরভাবে নারকেলগুলো উঠে যায়, আর মিক্সিতে দিয়ে পেস্ট করতে অনেক সুবিধা হয়। তোমরা কে কে আমার মতো এমন করে নারকেল কাটো আমাকে একটু জানাবে প্লিজ। খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে নারকেলগুলো। তো আমি একটা একটা করে সবগুলো নারকেল এইভাবেই কেটে নেব। কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে এক এক করে সবগুলো নারকেল আমি ছাড়িয়ে নিচ্ছি। আর আমি যখন নারকেলগুলো ছাড়াচ্ছিলাম, কেউ একজন গেটের সামনে এসে আমাকে ডাকছে। তো আমি দেখতে যাব কে এসেছে। আমি গিয়ে দেখলাম পাশের বাড়ির একটা কাকিমা আমার জন্য অনেক সিম নিয়ে এসছে। এটাই গ্রাম বাংলার মানুষের ভালোবাসা, যে একজনের হলে সবাইকে দিয়েই তারপর খায়। সিমগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, ওনার বাড়িতে হয়েছে, আশেপাশে সবাইকে দিয়েছে। তো সিমগুলো নিয়ে যখন আমি আসছিলাম, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আমি এসে দেখি আমি যে নারকেলগুলো ছাড়িয়ে রেখে গেছি, আমার ছোট ছেলেটা প্লেটটা নিয়ে কোথায় ঢুকে গেছে দেখুন। বাবু তুমি কি করছো? কি করছো? কি করছো? তুমি নারকেলগুলো সব নিয়ে নিয়েছো? আমাকে দেবে না? এটা খেতে ভালো লাগে তোমার? হ্যাঁ দেব। দেবে? এটা তোমার খেতে ভালো লাগে সোনা? আমি নারকেল দিয়ে আজকে তোমাকে পিঠে বানিয়ে দেবো, ঠিক আছে? পায়ে লেগেছে? তুমি তো ওর নিচে ঢুকে গেছো কেন নারকেল নিয়ে? আচ্ছা, আমি নারকেলগুলো তুমি একটু নাও আর আমি নিয়ে, এটা আমি নিয়ে নিই, আমি পিঠে বানিয়ে দেবো, তখন তুমি খাবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মিঠা বানাবে। পিঠে বানাবো আর তুমি খাবে? আচ্ছা, দাদাকে দেবে তো? ঠিক আছে। বড় বানান আকাশও দিয়ে দেবো। আকাশ বলতে নেই, দাদা বলতে হয়। দাদা। হ্যাঁ দাদা, ঠিক আছে। আচ্ছা তুমি একটু খাও, নতুন ঠিক কথা আছে। বলতে শিখেছি, তো তোমরা কথাগুলো কিছু মনে করো যে ভুলভ্রান্তি কিছু বলে। এদিকে ওর কাছ থেকে নারকেলগুলো নিয়ে আমি মিক্সিতে পেস্ট করতে এসেছিলাম সবে মাত্র। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় দুর্ঘটনার হাত থেকে আজ আমি বেঁচে গেছি। আমার ছোট ছেলেটা কিন্তু আমার পাশেই বসেছিল, আর আমি যখনই নারকেলটা পেস্ট করতে গেলাম এর গোড়াটা পুরো ছাড়িয়ে গেছে। ভীষণ জোরে মিক্সিটা একটা আওয়াজ হয়ে আমার হাতে পুরো ইলেকট্রিকের ঝটকা লেগে গেছে, আর ভীষণ জোরে আওয়াজ হচ্ছে। বাড়ির সবাই ছুটে এসে, আমার খুব খারাপ লাগছিলো। এই আমার মিক্সিটার বয়স 7 বছর, আমি খুব যত্ন করে রেখেছিলাম। আগে মিক্সির আর দুটো বাটিটা খারাপ হয়ে গেছে, এই একটা মাত্র বাটি ছিল যেটার মধ্যে দিয়ে আমি চালাতাম, পেঁয়াজ আদা রসুন সব কিছু একসঙ্গে পেস্ট করে নিতাম। যেহেতু এইটা বড় সাইজের মিক্সির বাটিটা ছিল, আর ছোটো দুটো আমার খারাপ হয়ে গেছে। আজ এটাও খারাপ হয়ে গেল, আমার এত খারাপ লাগছিল। কিন্তু যাই হোক, মিক্সিটা খারাপ হোক, কিন্তু আমার বাচ্চাটার কিছু হয়নি, দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে, এটাই ভালো। আমার হাতে ইলেকট্রিকের শক লেগেছে, কিন্তু আমার বাচ্চাটার ঠিক আছে, এটাই অনেক ধন্যবাদ উপরওয়ালাকে। বাচ্চাটা কিন্তু আমার পাশেই ছিল। কিন্তু কী করব, এবার পাশের বাড়ির একটা দিদির কাছে যাব আমি এইটা পেস্টটা বানিয়ে নিয়ে আসতে। তো পাশের বাড়ির দিদির কাছ থেকে নারকেলের পেস্টটা বানিয়ে গুঁড়ো দিয়ে জাল করে নিয়েছি। আতপ চালের গুঁড়োটা গরম জলের সাথে সিদ্ধ করে আমি দেখো একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি বানাবো পিঠে। তো কিভাবে আমি বানাবো সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এদিকে আমি ওই যে আতপ চালের গুঁড়োর ডোটা বানিয়ে নিয়েছিলাম, সেটা বাটির মতো বানিয়ে নিয়ে ওর মধ্যে
পুরটা ভরে দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে একটা সুন্দর ডিজাইন করে নেব। তোমরা কে কে আমার মতো করে পিঠে বানাও জানাবে। খাওয়ার জিনিস দেখতে সুন্দর হলে খেতে মন চায়, ওই জন্য বানানোটা সুন্দর হওয়া দরকার। প্রত্যেক জিনিস যেটা দেখবে দেখতে সুন্দর হয় সেটা খেতে মন চায়, আর চোখে দেখে যদি ভালো না লাগে সেই জিনিসটা কিন্তু খেতে কোনোভাবেই মন চায় না। ওই জন্য বলে চোখ চোখ দিয়ে যে জিনিসটা সুন্দর হবে মন সেই জিনিসটা খেতে চাইবে। তো এক এক করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। এগুলো কিন্তু আমি ভাপা পুলি বানিয়েছি। আমি যখন ময়দা দিয়ে বানাই তখন আমি তেলে ভেজে নিই, ভাজা পুলি করি, কিন্তু এটা যেহেতু আতপ চালের গুঁড়ো দিয়ে বানানো ওই জন্য আমি গরম জলে এটা ভাপিয়ে নিয়েছি। আতপ চালের গুঁড়ো দিয়ে বানালে কিন্তু ভাপা পুলিটাই খেতে সুন্দর লাগে। তো পিঠেটা বানিয়ে নিয়েছি, এবার আমার ছোটো ছেলেটাকে আমি খেতে দেবো। বাবা কি খাচ্ছো? পিঠে? আমার দিকে তাকাও একটু। পিঠে কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। আচ্ছা, আমার সোনা খুশি তো? হ্যাঁ আচ্ছা বাবা। ইস ওখানে দেয় না, ওটা আর খায় না, ওটা নোংরা, তুমি প্লেট থেকে খাও। ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও, প্লেট থেকে খাও। আর সবাইকে বাই বাই করে দাও। বাই। বলো সাবস্ক্রাইব করবে, আমাকে বলে দাও। লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। আচ্ছা, এদিকে আমি দুপুরের রান্নার জোগাড়টা করছিলাম, তখনই আমি জানলাটা খুলে দেখি আমার বাড়ির নিচে যে সজনে গাছগুলো আছে তার নিচে প্রচুর ফুল পড়ে আছে। তো আমি দেখে লোভ আর সামলাতে পারলাম না, আমি ছুটে গেলাম সজনে ফুল গাছের গোড়ায় আমি ফুল কুড়াতে। তো তোমরা যারা যারা সজনের ফুল পছন্দ করো আমাকে বলবে। আর সবাই জানো যে সজনের ফুল আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, যার জন্য আমি গেছিলাম সজনের ফুলগুলো কুড়িয়ে আনতে। তো অনেকগুলো ফুল আমি কুড়িয়ে নিয়ে এসেছি। দেখো ফুলগুলো কত তরতাজা এবং ফ্রেশ, খুব সুন্দর লাগছে দেখতে। সজনে ফুল কিন্তু সবসময় পাওয়া যায় না, বছরে একবার পাওয়া যায়, ওই জন্য এর ডিমান্ডটা বাজারে অনেক বেশি, কারণ এর উপকারিতা অনেক বেশি। এগুলো আমি জল দিয়ে বারবার করে ধুয়ে নেব, কারণ যেহেতু এগুলো মাটিতে ছিল, জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ওখানে পরিষ্কারই করা হয় প্রত্যেক দিন, কিন্তু তবু মাটিতে যেহেতু পড়েছে এর মধ্যে পিঁপড়ে কিংবা ছোটো ছোটো পোকামাকড় ঢুকে থাকতে পারে, যার জন্য আমি 3-4 বার করে জল দিয়ে ধুয়ে নেব। নিয়ে এটাকে বানাবো আমি পকোড়া। তো পকোড়া আমি কিভাবে বানাবো সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো আমি ফুলগুলোর মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, পেঁয়াজ, লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি, লবণ, হলুদ সব কিছু। তোমরা চাইলে বেসনও দিতে পারো, কিন্তু আমি চালের গুঁড়ো এই কারণেই দিই, একটু মচমচে হয়, খেতে ভালো লাগে, যার জন্য। তো তোমরা বেসন দিয়ে বানাবে সেটাও ভালো হয়। তো হাত দিয়ে একটু আমি চ্যাপটা চ্যাপটা বানিয়ে নেবো, নিয়ে গরম তেলের কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দেবো এটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব লো ফ্লেমে ভাজতে হবে, কারণ জোরে গ্যাসের ফ্লেমটা যদি ফুল স্পিডে দেওয়া থাকে তাহলে কিন্তু শুধু দুই সাইডই লালই হবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আমি খুব স্লোভাবেই ভেজে নিচ্ছি সব পকোড়াগুলো। খুব সুন্দর হয়েছে দেখতে, যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও তেমনি সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা জানাবে। পকোড়াটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো পকোড়াটা যখন বানাচ্ছিলাম আমার ছোটো ছেলেটা বারবার বলছিল যে মা এটা কী বানাচ্ছো, এটা কী বানাচ্ছো, আমাকে দাও। তো বানিয়ে প্রথমে টেবিলে রাখলাম, ও কিন্তু খেতে পারে না, তবু এমন বলবে। ওগুলো প্লেটে কি? ওগুলো হ্যাঁ একটা 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 হ্যাঁ ওগুলো কি? ওগুলো হ্যাঁ ওগুলো ওগুলো পকোড়া। পকোড়া? তুমি খেয়েছো? ভালো হয়েছে? ভালো হয়েছে? খুব টেস্টি? আচ্ছা ঠিক আছে, তুমি খাও।